আজ আমরা করাবো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ৪র্থ অধ্যায়, যেটা আমরা বলে থাকি ডিভাইডেন্ড পলিসি, মডেলের কিছু অঙ্ক। ঠিক আছে, শোনো। মডেল আসলে মূলত একজনের নাম, যার নাম অনুযায়ী মানে যার সূত্র অনুযায়ী আমরা একটা অঙ্ক করব। এখন এইখানে মূলত এই অধ্যায়ে 3টা নিয়মের অঙ্ক করে, যেটা আমরা বলি মডেল, গর্ডেন মডেল, আর এটা হচ্ছে যেন কি ওয়াল্টার মডেল। অল্টার মডেল। মডেল, অল্টার মডেল, আর এটা হচ্ছে গর্ডেন মডেল। আমি অলরেডি আপনাদের ওয়াল্টার মডেলের অনেকগুলো অঙ্কের সমাধান মনে হয় করে দিয়েছিলাম। 5টা। মডেলের কিছু করাবো, ঠিক 3টা অঙ্ক করাবো, কিন্তু 3টা অঙ্ক আমি আমার সাথে আপনারাও করবেন। ঠিক আছে, হয়তো আজকে রাত্রে 12টা বেশি বাজতে পারে। যদি ঘুমে অবশ্যই। থাকে সে এখনই কেটে দিতে পারেন। না, ঘুমে ধরবে না। দেখেন, মডেলের আমরা একটা প্রশ্ন পড়ি, আমি আপনাকে বোঝাচ্ছি। মূলত একটা ফার্মের ভ্যালু বের করব। দেখেন এখানে বলে, একটু শেষের দিক দিয়ে পড়াই, মাঝখানে আমি সব পড়বো। দেখেন, এই দেখেন ভ্যালু অফ দ্য ফার্ম। মূলত আমরা একটা ফার্মের ভ্যালু বের করব। কি বের করবো বলেন? ভ্যালু। আচ্ছা, একটা ফার্মের ভ্যালু বের করব। এই ভ্যালু বের করার সূত্র আমরা এই মডেল, মানে এই মডেল, একজন একজন পার্সন, যার এই সূত্র অনুযায়ী আমরা বের করব ফার্মের একটা ফার্মের ভ্যালু বা মূল্য। ঠিক আছে, এটা আরো 2টা সিস্টেমে করা যায়, একটা হচ্ছে গর্ডেন মডেল আর একটা হচ্ছে অল্টার মডেল। অল্টার মডেল। সেই 2টা না, আজকে আমরা করব মডেল। বলেন কোনটা করব? মডেল। 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 এটা করার জন্য এই 3টা সূত্রের মাধ্যমে এই মডেলের মান মানে ভ্যালুটা বের করছে। এই যে ভ্যালুর সূত্র মূলত এই সর্বশেষ সূত্র। ঠিক আছে, এখন জি। এই ভ্যালু স্যার। বের করতে হলে তার উপরে 2টা করতে হবে, তারপরে এই ভ্যালু বের করতে হবে তার সূত্রের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, এখন আমি খুব জি। আস্তে ধীরে প্রশ্নটা পড়বো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা। Maria Limited has a cost of equity of 12%. মারিয়া লিমিটেডের কস্ট অফ ইকুইটি আছে কত পার্সেন্ট বলেন? 12%। 12%, যেটাকে আমরা এই অধ্যায়ের ভাষায় কে ই দ্বারা প্রকাশ করব। এই যে দেখেন, কি দ্বারা প্রকাশ করব বলেন? কস্ট অফ ইকুইটি। ই দ্বারা। কে ই তে কি বলবেন? কস্ট অফ ইকুইটি। ইকুইটি। বলেন কে ই তে কি বলতে পারি আমরা? কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি কত পার্সেন্ট দেওয়া আছে? 12%। 12% লিখতে পারি বলেন 0.12। 0.12। এই যে লিখলাম, ঠিক আছে, আপনারা সাথে সাথে দেখে নেবেন। এরপরে আসেন, কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম ভি ইজ টাকা 20 লাখ। এর মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। মনে রাখবেন এই 20 লাখ টাকাই উত্তর। 20 লাখ টাকা কি বলেন? এই পুরো অঙ্কের উত্তর এই 20 লাখ। এই 20 লাখ হবে কিনা আমরা প্রমাণ করব। এই দেখেন, এই যে দেখেন ভ্যালু অফ মার্কেট ভি ইকুয়াল কত? 20 লাখ। এই প্রশ্ন চাইছে, দেখেন ভ্যালু অফ মার্কেট কি চাইছে বলেন? ভ্যালু অফ দ্য মার্কেট। ভ্যালু অফ মার্কেট। তাহলে এখানে ভ্যালু অফ মার্কেট কি দেওয়া নাই? আছে। আছে। এই ভ্যালু অফ মার্কেট আমরা বের করব মডেল অনুযায়ী। মডেলের সূত্র দিয়ে বের করব আমরা। এখানে দেওয়া আছে, ঠিক আছে, আমরা কি করব বলেন? মডেলের সূত্র ব্যবহার করিয়া এই অঙ্কটা করব। এখন তাহলে এর মার্কেট ভ্যালু পাইলাম কত আমরা? 20 লাখ। আচ্ছা, এট দ্য রেট টাকা 20 পার শেয়ার। একটা শেয়ারের দাম কত টাকা বলেন তো? 20 টাকা। তাহলে এই মার্কেটে শেয়ার আছে কত লাখ টাকা? কত লক্ষ টাকা শেয়ার আছে? 20 লাখ টাকা। 20 লাখ টাকা। একটা শেয়ারের দাম কত? 20 টাকা। তাহলে শেয়ার আছে কত? 10 লাখ। 20 লাখ ভাগ 20 দেন তো একটু। 20 লাখ ভাগ 20 কত আসে? 1 কত? লাখ। 1 লাখ। 1 লাখ শেয়ার আছে এই মার্কেটে। কত লাখ শেয়ার আছে?
1 লাখ 1 লাখ কথা বলেন প্লিজ, এই মার্কেটে কয় লাখ শেয়ার আছে? 1 লাখ একটা 1 লাখ শেয়ারের দাম শেয়ার কত? 20 টাকা একটা করে শেয়ারের দাম আছে তাহলে 20 1 টাকা লাখ শেয়ারের দাম 20 লাখ টাকা। বুঝাইতে পারছি? জি স্যার কথা বলেন প্লিজ। তাহলে আম, ক্লিয়ার তাহলে আমাদের শেয়ার, যেটা আমরা বলে থাকি মূলত এন, নাম্বার অফ শেয়ার। কে বলবো বলেন? নাম্বার অফ এন। শেয়ার নাম্বার অফ শেয়ার এন মানে হচ্ছে নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার কত বের হয়েছে? কথা 1 বলেন। লাখ 1 লাখ। আচ্ছা, এই বের করার 1 লাখ নিয়মটা কি আপনাদের বের করেই দেখাবো, না এভাবে ডাইরেক্ট লিখে দিব? ডাইরেক্টলি দেখাইতেও হুম। পারেন, সমস্যা নেই। 20 দেখাই লাখ দিব? ভাগ 20 সমস্যা নেই। দেখাই দেন আচ্ছা দেখেন, উপরে বলি আমরা 20 লক্ষ টাকার শেয়ার ব্র্যাকেটে আছে। 20 লাখ ভাগ 20 উপরে আছে কত? 20 লাখ টাকার শেয়ার। একটা শেয়ারের দাম 20 টাকা। 20 টাকা একটা শেয়ারের দাম কত টাকা? 20 টাকা দিয়া 20 টাকা মোট টাকারে ভাগ দিলে আসবে 20 টাকা 1 লাখ। এই 1 লাখ দেখেন, বুঝতে পারছেন কিনা? জি স্যার এই 1 লাখ শেয়ার, এন এর মান কত বলেন? 1 লাখ। মাথায় থাকবে? জি স্যার আচ্ছা, এই যে একটা শেয়ার দাম কত? 20 টাকা পার 20 শেয়ার। টাকা পার শেয়ার দাম কত? 20 টাকা এই 20 টাকা, এই যে 20 টাকার শেয়ার, এই 20 টাকা শেয়ারের মূল্য বছরের শুরুতে। এই 20 টাকা শেয়ারের মূল্য কখন বলেন? বছরের শুরুতে বছরের শুরুতে। এই বছরের বছরের শুরুতে। শুরুতে শেয়ারকে আমরা P0 দ্বারা প্রকাশ করি। বছরের শুরুতে, বছরের শুরুর যে একটা শেয়ারের মূল্য, একটা শেয়ারের মূল্যকে আমরা P0 দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি বলেন? P0 P0 দ্বারা তাহলে P0 মানে কি? বছরের শুরুর শেয়ার না বছরের শেষের শেয়ার? শুরু শুরুর শেয়ার বছরের শুরুর শেয়ার শেয়ারের মূল্য কত টাকা বলেন? 1 লাখ 20 টাকা। 20 টাকা 20 আমার টাকা কথা করে কি বোঝা যায় না? জি অবশ্যই বুঝলাম আচ্ছা, আমাদের কথা বুঝলেন না স্যার হ্যাঁ যায়। এবার দেখেন, পি অন পাইলাম আমরা, মার্কেট একটা শেয়ারের বর্তমান মূল্য পাইলাম এইটা। তারপরে শেয়ারের সংখ্যা পাইলাম, শেয়ারের সংখ্যা 1 লাখ। শেয়ারের সংখ্যা কত বলেন? 1 লাখ 1 লাখ। অ্যাজিউম ভ্যালু ফর আই। আই মানে ইনভেস্টমেন্ট, অথবা লেখা আছে নিউ ইনভেস্টমেন্ট। আই মানে কি বলেন? নিউ। নিউ ইনভেস্টমেন্ট ই আর্নিং and D dividends at the end of the year as I আছে 6 লাখ, মানে ইনভেস্টমেন্ট আছে কত 6 লাখ প্লিজ? 6 লাখ। আই আছে কত? 6 লাখ 6 লাখ আর্নিং আছে 2 লাখ। ডিভাইডেন্ড আছে 1 টাকা পার শেয়ার। 1 কিন্তু টাকা 500 এখানে 1 টাকা পার শেয়ার, একটা শেয়ারের দাম আছে, কিন্তু আমার প্রয়োজন হবে এই শেয়ারের মোট দাম কত, মানে শেয়ারের মোট টাকা কত। আচ্ছা, ডি অন ডি। আচ্ছা, আপনারা বলেন তো, এখানে আমাদের শেয়ার আছে কত? শেয়ার আছে 1 লাখ শেয়ার একটা 1 লাখ শেয়ারের দাম কত টাকা? 20 টাকা করে। আপনার এই যে, না সরি, একটা ওরা এই জায়গায় একটা দিতে 1 শেয়ার টাকা প্রতি, পাইছি। একটা শেয়ার প্রতি ডিভাইডেন্ড মানে লভ্যাংশ কত টাকা? 1 টাকা করে একটা শেয়ারের লভ্যাংশ কত টাকা? 1 টাকা। 1 লাখ শেয়ারের ডিভাইডেন্ড কত টাকা হবে? লভ্যাংশ কত টাকা হবে? 1 লাখ 1 লাখ টাকা 1 লাখ টাকা। বুঝাইতে পারছি? জি আচ্ছা, আর এই যে ডিভাইডেন্ড পার শেয়ার, এটা তো দেওয়াই আছে 1 টাকা, এটা লাগে না। আশাবাদী বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, আমরা এই প্রশ্নটায় মানে এই যে ভ্যালু বের করার জন্য আমাদের দুইটা বার বের করতে হবে। কয় ভাবে বলেন? 2 ভাবে। একটা ভাবে আমি একটু বলি, শোনেন। এখানে এই যে ডিভাইডেন্ড টাকা আছে না, শোনেন, আমরা লভ্যাংশের পরিমাণ পেইড করলে, লভ্যাংশের পরিমাণ দিলে যে মানে এই ফার্মের মূল্যের কোনো পরিবর্তন আসবে কিনা, আর এই লভ্যাংশ না দিলে এই ফার্মের মূল্যের কোনো পরিবর্তন আসবে কিনা,
আমরা এই অঙ্কে এই যে এমএম মডেলে এই দুইটা জিনিসই বের করে। আমি আবার বললাম, এমএম মডেলে আমার বের করবে মূলত মানে এই যে ডিভাইডেন্ড পেইড করলে ফার্মের মূল্যের কোনো পরিবর্তন হবে কিনা, পেইড না করলে ফার্মের মূল্যের কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে আমি প্রথমে লিখে নিয়েছি ভ্যালু অফ ফার্ম হোয়েন ডিভাইডেড আর পেইড, যখন লভ্যাংশ টাকা পরিশোধ করবে। কি বলছি? যখন লভ্যাংশ টাকা পরিশোধ করবে। আচ্ছা, পরিশোধ করবে বলতে কি বুঝাইলাম বলেন? এই দেখেন 1 টাকা যে পার ডিভাইডেন্ড, প্রতিবার প্রতি শেয়ারের প্রতি ডিভাইডেন্ড আমার 1 টাকা পরিশোধ করব। এর পরের বার সব ঠিক থাকবে, ডিভাইডেন্ড পরিশোধ না করলে কোনো পরিবর্তন হবে কিনা সেটা একবার করব। মনে থাকবে? কথা বলেন প্লিজ। আচ্ছা, এবার আমরা এখন এই এমএম মডেলে এইটা বের করতে কয়টা সূত্র খাটায় বলেন? 3টা। প্রথম সূত্রে বের করে এই যে শেয়ারের যে বর্তমান মূল্য বিগিনিংটা আমরা বের করব এন্ডিংটা। দেখেন P0 দ্বারা প্রকাশ করে শেয়ারের বিগিনিং ভ্যালু, মানে বর্তমান মূল্য, মানে শুরুর মূল্যটা। দেখেন মার্কেট প্রাইস পার শেয়ার বিগিনিং এট দ্য ইয়ার, মানে কি একটা প্রাইসের বর্তমান মূল্যকে আমরা P0 দ্বারা প্রকাশ করি, মানে শুরুরটা। আর শেষেরটা মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড অফ ইয়ার, এটা আমরা প্রকাশ করি পি অন দ্বারা। কি দ্বারা প্রকাশ করি বলেন? পিওর দ্বারা। পি অন দ্বারা কোনটা, শুরুটা না শেষেরটা? শেষেরটা। শেষেরটা, মানে মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড অফ ইয়ার, আমরা বছরের শেষের মার্কেট প্রাইসের এটা নির্ণয় করব। আর এটাকে আমরা প্রকাশ করি পি অন দ্বারা। কি দ্বারা প্রকাশ করব বলেন? পিওর দ্বারা। এখন তাহলে আমাদের প্রথমে এই পি অন মান বের করতে হবে। পি অন বলতে কি বুঝাইতে চাইছি বলেন? মার্কেট শেয়ারের প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড বছরের অফ দ্য শেয়ারের ইয়ার। মূল্য, বছরের শেষের মূল্যটা আমরা বের করব। এখন এই ক্ষেত্রে P0 কত বলেন একটু? এখন আমার সাথে সকলে অঙ্ক করবেন। P0 হচ্ছে 20 টাকা। P0 কত বলেন? 20 টাকা করে। 20 টাকা। অন, আচ্ছা কেই দেওয়া আছে কত বলেন? 0.12। 0.12। ডিভিডেন্ড আছে কত? ডিভিডেন্ড আছে 1 টাকা করে। 1 টাকা। ওরা এই শুনেন এটা কি এইখানে dividend ডি, একটুখানি একটা প্রশ্ন আছে আমার এই জায়গায়, এটা কি ডিভিডেন্ড পার শেয়ার না শুধু ডি ওই যে 1 লাখ টাকা কোনটা? আচ্ছা আমরা P0 আর পি অন এটা পার শেয়ার। এই দেখেন পি অন মানে কি, মার্কেট প্রাইস পার শেয়ার। পার শেয়ার বলতে কি বুঝি? একটা শেয়ারের না? একটা শেয়ার। তাহলে এখানে ডিভিডেন্ডের মূল্য ধরবো একটা শেয়ারেরটা। ডিভিডেন্ডের মূল্য ধরবো কোনটা বলেন? একটা শেয়ার তো। একটা শেয়ারেরটা। আশাবাদী বুঝতে পারছেন ক্লিয়ার। নাকি সমস্যা আছে? না, ক্লিয়ার। আচ্ছা এবার ক্যালকুলেশন করেন আপনারা প্লিজ, এতটুকু ক্যালকুলেশন করেন। এই যে 2 ইনটু 1.12 মাইনাস অন, তাড়াতাড়ি করলে ভালো হয়। এক মিনিট একটুখানি 1 মিনিট। 21.40। 21.40। আরো দুই একজন অঙ্ক করেন। 22.4, এটা থেকে এক মাইনাস গেছে, এখন 21.440। 21.4 ডাইরেক্ট করছি। হয়েছে সকলের? হ্যাঁ, ঠিক আছে। এরপরে বের করতে হবে ডেল্টা এন। ডেল্টা এন মানে নাম্বার অফ নিউ শেয়ার। ডেল্টা অন মানে কি বলেন? নাম্বার অফ নিউ শেয়ার। আমরা নিউ শেয়ারের পরিমাণ নির্ণয় করব। কি নির্ণয় করব বলেন? নিউ শেয়ারের পরিমাণ। আপনারা এই না বুকে আছেন? মনে হয় না, মিউট করে রাখছো। আচ্ছা দেখেন আমরা কি করব, ডেল্টা এন এর মান নির্ণয় করব। ডেল্টা এন বলতে কি বুঝি বলেন? নাম্বার অফ নিউ শেয়ার। এই নাম্বার অফ নিউ শেয়ারের সূত্র ইনভেস্টমেন্ট মাইনাস আর্নিং প্লাস ডিভিডেন্ড বাই পি অন। মানে পি অন বলতে এই বছরের শেষের শেয়ার, মানে বছরের শেষের একটা শেয়ারের মূল্য। ক্লিয়ার? ক্লিয়ার। দেখেন নাম্বার অফ নিউ শেয়ারের সূত্র কি বলেন? ইনভেস্টমেন্ট প্লাস মাইনাস আর্নিং প্লাস ডিভিডেন্ড ডিভিডেন্ড বাই হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড এট ইয়ার। দ্য এন্ড অফ দ্য ইয়ার। এন্ড অফ দ্য ইয়ার প্রাইজে, মানে একটা শেয়ারের শেষের মূল্যটা দিয়ে আমরা এটা ভাগ করব। ক্লিয়ার?
ক্লিয়ার। আচ্ছা দেখেন, এই আই এর মান, ইনভেস্টের মান, এই যে উপরে আমরা পাইছিলাম, এই দেখেন আই আছে 6 কত? লাখ আই আছে 6 লাখ। এই আই এর জায়গায় বসাই দিলাম 6 লাখ। আর্নিং আছে কত বলেন? 2 লক্ষ। 2 2 লাখ। লাখ 2 লাখ। এখানে আর্নিং বসাই দিলাম 2 লাখ। 2 লাখ। ডিভিডেন্ড আছে কত বলেন? আমি মনে হয় ডিভিডেন্ড আছে ডিভিডেন্ড বের করছি এখানে, এই যে ডিভিডেন্ড দেখেন, 1 লাখ টাকা। ডিভিডেন্ড 1 লাখ ডিভিডেন্ড 1 লক্ষ টাকা। এটা তো বের করা বুঝতে পারছেন আশাবাদী? হ্যাঁ ক্লিয়ার। জি আচ্ছা, এইখানে দেখেন আমার সূত্রে লাগবে কি আইইডি, মানে ইনভেস্টমেন্ট আর্নিং আর্নিং লাগবে আর ডি, ডিভিডেন্ড। যেটা আমরা উপরে থেকে এখানে নিয়ে নিয়েছি। পি অন তো আমরা এই যে উপরে পাইছি, ঠিক আছে? এখানে পি অন এর মানটাও আমি কপি করে বসে দিলাম এই যে এই জায়গাটায়। আচ্ছা, এবার আমরা অঙ্কটা করব। ডেল্টা অন এর মান বের করার জন্য সূত্রটা করেন সবাই। আর্নিং আছে কত, একটু বাই করি। ইনভেস্টমেন্ট আছে 6 লাখ মাইনাস 2 লাখ প্লাস 1 লাখ। আচ্ছা, আই আছে 6 লাখ, হ্যাঁ? ভাগ হইছে কত, 21.40। কত 40,000 না সরি 4 লক্ষ। না না 40,000ই তো মনে হয়। সকলেই করবেন, এখনো 2-3 জন 4 লাইনে লাখ আছেন। 4,672। হ্যাঁ ঠিক আছে, এটাই ঠিক আছে, জাহিদ ঠিক আছে। 4,46,000 হ্যাঁ জাহিদ এটা ঠিক না আছে। সরি 4,04,672 বা 73 পয়েন্ট জি 8 জি আছে জি না? না জাহিদ এটাই ঠিক হ্যাঁ আছে। পয়েন্ট আমি ওইটা হ্যাঁ কত 73। আসছে বলেন একটু? 4 লাখ 4,04,673 4,673। 4,04,600। জি আমার মনে 73 হয় ভুল আছে, আপনি একটু চেক করলে ভালো হয়। আপনি ওই মানে 4-এর পর একটা শূন্য দেন। আর একটা জিরো আছে। স্যার ওই জি জি আগে জিরো আছে আগে মানে 4-এর পরে আর কি, 4 ওই এর পর হ্যাঁ ফার্স্ট 4 4-এর এর পরে। পর ঠিক আছে, 4,04,673। জি জি হ্যাঁ এই ঠিক আছে। জি এটা কি আনসার দিছে এইটা? হ্যাঁ হ্যাঁ, আনসার এটা। এটার আনসার এটা হবে কেমনে? এটার আনসার হবে 23,364। আমিও তো কেমনে জানি ওরকমই কিছু হইবে। কেমনে উপরে হচ্ছে 6 লাখ মাইনাস 2 লাখ 6 প্লাস লাখ 1 লাখ। মাইনাস 2 লাখ 4 লাখ আর প্লাস 1 লাখ 5 লাখ 5 লাখ ভাগ 5 হবে লাখ যে 5 লাখ ভাগ হয়েছে 21.40। 4-0 দেন তো। 40 সমান যে হলো যে 23,364 পয়েন্ট হলো কেমনে 48। 23,364। তুমি 5 লাখ উড়ে ভাগ দাও, তুমি 21.40। আমি তো হেগে দাই করছি রে ভাই, আরেকবার আবার চেষ্টা করি। 0.48। আরেকবার দেই। 23,364। 23,364.48। 48 আসে আমাদের দিলে ওদের আমিন পারে না ভাই দিলে না। আমিন ভাই আপনি হ্যাঁ আর আমি ক্যালকুলেটরে 100 করে লেখছি বুঝছেন হ্যাঁ এই সে সমস্যা মনে হয়। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? হুম এই যে নাম্বার অফ নিউ শেয়ার আমরা পাইলাম। হ্যাঁ এরা ঠিক আছে, সাইফুল ঠিক আছে। আমরা আচ্ছা, একসাথে করছি বুঝছো। আচ্ছা, এখন আমরা বের করব মার্কস ভ্যালু, ফার্মের ভ্যালু। ঠিক আছে, হুম, ফার্মের ভ্যালু করতে জি হলে এন প্লাস ডেল্টা এন। আচ্ছা, এন মানে নাম্বার অফ শেয়ার, এন মানে কি নাম্বার অফ বলেন? শেয়ার। নাম্বার অফ শেয়ার নাম্বার ডেল্টা অফ এন শেয়ার মানে নিউ শেয়ার। নিউ এই শেয়ার। মাত্র বের করলাম এই দুইটা প্লাস ইনটু দেবেন পি অন। পি অন বলতে কি বোঝেন? এন এন ওই যে মানে বছরে মার্কেট প্রাইস ইন্টারদের শেয়ার শেয়ার এন্ড অফ দ্য ইয়ার। একটা শেয়ারের বছরের শেষের মূল্য, এন্ডিং ইয়ার। ঠিক আছে, মাইনাস নিচে আই প্লাস মানে মাইনাস ইনভেস্টমেন্ট প্লাস আর্নিং আর্নিং বাই অন প্লাস কে ই কস্ট কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি। ঠিক আছে, ক্লিয়ার। না বোঝার মনে হয় কিছু নাই আছে? না না আচ্ছা, তাহলে মানগুলো বসান। ওকে আমি এবার একটু হালকা পাতলা আগে করি। আচ্ছা দেখেন, কাইন্ড আমিও অফ মান একটু বসাচ্ছি। বুঝতেছি। আচ্ছা, এন এর মান নাম্বার অফ ইয়ার হচ্ছে, সরি এন এর হচ্ছে কত? 1 লাখ। এন 1 কত? লাখ
1 লাখ, হ্যাঁ। নাম্বার অফ শেয়ার 1 লাখ। 1 লাখ, তো প্লাস কত জায়গায়? 23,364। ধন্যবাদ। প্লাস 23,300। পিএন হলে 21.40। চল্লিশ। ষাট ইনভেস্টমেন্ট কত? ইনভেস্টমেন্ট হচ্ছে কত? 6 লাখ। আর আর্নিং হচ্ছে 2 লাখ। 2 লক্ষ। আর্নিং 2 লাখ, ডিভিডেন্ড মনে হয় 1 লাখ। 1 পয়েন্ট কত? ডিভিডেন্ড কত বার? 1.12 নাকি? 1.12 কস্ট অফ কে ইকুইটি। মানে কস্ট অফ ইকুইটি। হ্যাঁ, কস্ট অফ ইকুইটি। এটা হয় যে কত হয়? 19 লাখ। 23 লাখ। 19 লাখ হয়। 19 লাখ আর 99,990। 19 লাখ হয়তো 99,990। আমি কি 20 লাখ দিতে পারি? হিসাব করে দেখেন তো একটু। না, বেশ 20 লাখ তো হয় না। আপনি এক যোগ কেমনে দেন, হয়? এক যোগ দেন দি। হয় এক যোগ হ্যাঁ, দিলে এক হয় যোগ 20 লাখ। দিলে হয়। তাহলে ওই এক এক যোগ যোগ দিলে ওই হয়। যে 99 দেবেন 20 লাখ। আচ্ছা দেখেন, পয়েন্ট এটার 7 এটার আছে ভ্যালু পরে। বেড়েছে কত? 20 লাখ। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম উত্তর কিন্তু 20 লাখ। উত্তর কত বলেন? 20 লাখ। 20 লাখ। এখন দেখেন এইটা কি বলছে, এইটা হচ্ছে ভ্যালু অফ ফার্ম হোয়েন ডিভিডেন্ড আর পেইড, যখন আমরা ডিভিডেন্ড পরিশোধ করব। আচ্ছা ডিভিডেন্ড কত টাকা বলেন? ডিভিডেন্ড হচ্ছে যে Dividend 1 পয়েন্ট। টাকা। 1 টাকা। 1 টাকা এক কথায় 1 ডিভিডেন্ড টাকা। পরিশোধ করলে আমরা 1 টাকা, এই যে এখানে করছি না, এই যে 1 টাকা ধরে করছি কিন্তু। এবার ডিভিডেন্ড আর নট পেইড, এখন আমরা ডিভিডেন্ড পরিশোধ করব না। তার মানে কি, ডিভিডেন্ড যেখানে আমরা 1 দিয়েছি, ওই এই ডিভিডেন্ডের জায়গায় 0। জায়গায় দিব 0। হ্যাঁ, দেখেন ক্লিয়ার। এই কন্ট্রোল সি তে আমি কপি করলাম, আপনারা খালি ফলো করেন। আর নট পেইড লিখলাম এখানে, এটি নট পেইড। আর শুধু ওই জায়গায় 0 কমবে না, তা ক্যালকুলেশন আবার করা লাগবে ওই জায়গায়। হ্যাঁ ক্যালকুলেশন তো অবশ্যই করবেন। 20 গুণ 1.12, এটা হচ্ছে 22.4 প্রথমটা। আচ্ছা দেখেন এই ক্ষেত্রে ডিভিডেন্ড 0, এই যে দেবেন, যখন এখানে নট পেইড তাহলে আমরা ডিভিডেন্ড দিব না। ডিভিডেন্ড কত বলেন? পেনে ডিভিডেন্ড 0 ওই জায়গায়। তাহলে এইখানে দেবেন 0। কত হয় একটু হিসাব করবেন তাড়াতাড়ি, ক্লাসটা তাড়াতাড়ি কেটে যাবে। 22.4। 22.40। ওই তো 4। 22.4। আচ্ছা এটা যদি ডিভাইডেড না দেই, তাহলে আমাদের হ্যাঁ, তাহলে এইখানে ব্যবধানটা হবে এই যে নিচে, আর তা উপরে তো সব ঠিক থাকবে নাকি? এটা করেন, উত্তরটা আমাকে বলেন। স্যার উত্তর হইছে একটুখানি ওই জায়গায় হ্যালো হ্যাঁ বলেন। 17,857। 17,857। রায়ন আপু এই মনে করে জায়গায় না। তো, এই এটা জায়গায় তো তো আমরা ডি ডি আছে। জিরো হইবো না? ডি হ্যাঁ তো বলেন। জিরো হইবে। একটুখানি আমি একটু প্রশ্ন আছে এই ও জায়গায়। হ্যাঁ হ্যাঁ, এই এখানে জায়গায় ডি তো 0 সরি। ওইটাও 0 হইবে তো, তারপর করা লাগবে। এখন করেন। ডি জিরো দেওয়ার পরে আপনার 17,857। তো এটা 17,857 সাইফুল আগেই ধরছিল। পয়েন্ট আছে। হ্যাঁ, পয়েন্ট পয়েন্ট 14। আছে, দিবেন 1.42। আচ্ছা এরপরে হয়েছে আর এইখানে কি ডিভিডেন্ড আছে দেখেন, এইটা না, এই নাম্বার অফ জায়গায় শেয়ার, নাই। এই জায়গায় নেই। এই শেয়ারটা নিয়ে যান কোন জায়গায়, নিউ শেয়ার, এই যে 23,000 এই জায়গাটায়। হুম, তাহলে এইটাই পার্থক্য। আর এই পি অন এর মান পরিবর্তন করলাম। আর কোনো পরিবর্তন আছে? না, এগুলো সেম। এখন এটা করে দেখেন, এখন তো ডিভিডেন্ড নাই, আলাদাভাবে আছে। না, এটা আবার করে এটা দেখেন, করতে 20 হবে। লাখ উত্তর করেন। হুম। মিলছে। মিলছে কি? হুম, আর হইছে 1.12।
ওর ক্যালকুলেটর ল্যাগ করতেছে নাকি? আর কত হয়? সাইফুলের কত হয়? না ঠিক আছে, ওই অনজোক দিলে আর কি মনে করো যে 20,000 20 লাখ হয়। এখন দেখেন তাহলে Same. এই এটা কি বের হয়েছে আপনারা না করেননি কেউ? রাইনাবো না না করছি। মনে হয় না, আপনি এই ক্লাস 3 এ বাইরে গেছিলেন, তা বুঝতে পারছি আমি। না বাইরে যায় না, আম্মু একটু কথা বলতে আসছিল, করছি। আচ্ছা ঠিক আছে, শোনেন এই দেখেন, এই ডিভাইডেন্ড পরিশোধ করলেও এটাও 20 লাখ, সরি ডিভিডেন্ডের টাকা পরিশোধ না করলেও ভ্যালু 20 লাখ। ফার্মের মূল্য 20 লাখ, আর ডিভিডেন্ডের টাকা পরিশোধ করলো পড়লেও ফার্মের মূল্য কি 20 লাখ। 20 লাখ। তাহলে আমাদের কি কোনো পরিবর্তন আসছে? না। তাহলে এটার নিচে কমেন্ট দিতে হবে যে উই ক্যান সে দ্যাট ভ্যালু অফ দ্য ফার্ম রিমেইনস সেম সেম আন্ডার whether এমএম dividend অ্যাসাম্পশন। are paid or not paid, আমরা পরিশোধ করি আর নাই করি কি ফার্মের মূল্য সেম। হ্যাঁ। বুঝতে পারছেন কি? জি স্যার। এটাই কিন্তু প্রশ্ন, মানে উত্তর। আমাদের প্রশ্ন কে চাইছে কি দেখেন, এটা কিন্তু 10 মার্কের। ভ্যালু অফ দ্য ফার্ম is a show the under assume the payment of dividend does not after as a effect of the value, এই যে effect কোন এফেক্ট পড়বে কিনা, মানে এই যে ফার্মের মূল্যের উপর কোনো পরিবর্তন হবে কিনা ডিভিডেন্ড পরিশোধ dividend করলে paid আর করলে। না করলে, মানে ডিভিডেন্ড পেইড করলে আর না করলে ফার্মের মূল্যের কোনো পরিবর্তন হবে কিনা এটা যাচাই করতে। আমি প্রথমে বলছি দেন উত্তর 20 লাখ। এই দেখেন উত্তর কিন্তু প্রশ্নে দেওয়া, এটা বুঝতে পারলে কিন্তু হয়। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারেন আমি সেম নিয়মের আর একটা অঙ্কে যাচ্ছি। এটাও ক্যাশ ফ্লোর মতো উত্তর দেওয়া থাকে। হ্যাঁ হুম। দেখেন, যদি পিছনেটা না বোঝেন এটা একটু ভালো করে দেখেন, কারণ যদি অমনোযোগী থাকেন। সুরমা লিমিটেড হ্যাজ আ কস্ট অফ ইকুইটি 12%। এটা কি কেই? Cost. এটা কি বলি বলেন? কে কেই। কেই, কস্ট অফ ইকুইটি। দ্য কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম টাকা 25 লাখ। এই ফার্মের মূল্য কত বলেন? 25 লাখ। এই 25 লাখ টাকাই কিন্তু উত্তর। কি বলছি? 25 লাখ টাকাই কি উত্তর। উত্তর। আমরা এমএম মডেল অনুযায়ী বিবেচনা করে দেখব এর উত্তর 25 লাখ আসে কিনা। দেখেন এট দ্য রেট টাকা 25 পার শেয়ার, একটা শেয়ারের মূল্য কত টাকা? 25 টাকা। কত লাখ টাকার শেয়ার আছে? 25 লাখ। কয়টা শেয়ার আছে? 25 লাখ ভাগ 1 দেন লাখ 25, শেয়ার। 1 এক লাখ। 1 লাখ শেয়ার আছে। তাহলে নাম্বার অফ শেয়ার আমাদের 1। কিছুটা ক্লিয়ার? তাই না? জি। শেয়ার আছে কত বলেন? 30 লাখ টাকা। 1 লাখ টাকা। 1 লাখ। 1 লাখ টাকার শেয়ার আছে, মানে 1 শেয়ার লাখ 1 টাকা। লাখ। 25 লক্ষ টাকার শেয়ার আছে, কিন্তু মোট শেয়ার কত? 1 লাখ 1 শেয়ার। লাখ টাকা। 1 লাখ গুণ যদি দেন 25 তাহলে হয় 25 লাখ। আচ্ছা, অ্যাজিউম ভ্যালু ফর আই নিউ ইনভেস্টমেন্ট। আই মানে কি বলেন? নিউ New ইনভেস্টমেন্ট। investment. ই মানে আর্নিং, ডি মানে ডিভিডেন্ড। এট দ্য এন্ড অফ ইয়ার অ্যাজ আই টাকা, মানে ইনভেস্টমেন্ট কত? 7 লাখ। ইনভেস্টমেন্ট কত বলেন? 7 লাখ। 7 লাখ। আর্নিং 3 লাখ, 2 ডিভাইডেড লাখ। 2 পার শেয়ার। 2 টাকা পার শেয়ার। ডিভাইডেড একটার জন্য লভ্যাংশ কত টাকা? 2 টাকা পার শেয়ার। একটা শেয়ারের ডিভাইডেড মানে লভ্যাংশ কত টাকা? 2 টাকা। 2 টাকা। 2 টাকা। বলেন তো আমাদের কাছে শেয়ার আছে কত লাখ? 1 লাখ। 1 লাখ। 1 লাখ। তাহলে 1 লাখ শেয়ারে কয় টাকা ডিভাইডেড? লভ্যাংশ 2 কত? 2 টাকা। লাখ। 2 লাখ। কারণ 1 লাখ ইন্টু 2, তাহলে ডিভাইডেড কত বলেন? 2 লাখ। রাইন আপু বুঝছেন? জি। একটা শেয়ারের জন্য লভ্যাংশ দিতে হয় 2 টাকা। 2 লাখ শেয়ারের জন্য দিতে হবে 2 লাখ টাকা। বুঝতে 2 পারছেন লাখ তো? টাকা। So জি। show that under the assumption the payment of dividend does not after the value of firm.
আচ্ছা, এই অঙ্কটার ধরেন আমরা কিছুক্ষণ পরে আবার বুঝাচ্ছি। এই ক্লাসটা এখনই কেটে যাবে, আপনারা সাথে সাথে জয়েন দেওয়ার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে? ওকে। হুম।